ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وليس وراء ذلك حبة خردل من الإيمان أو كما قال عليه الصلاة والسلام আজকে উলামায়ে কেরাম আইমে আযম সম্মানিত উলামায়ে মাশায়েখ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মার্চ ফর ফিলিস্তিন এই মহাসমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে আজ ইহুদি নামের কলঙ্ক, যারা মানুষ নয় তাদেরকে আমরা অমানুষ মনে করি, তারা ঘাতক, তারা হত্যাকারী, তারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেওয়ার ক্ষমতা রাখে না। নিরীহ ভাইদেরকে তারা জবা করে 50,000-এর উপর মানুষ হত্যা করেছে। তারা দুগ্ধজাত সন্তানদেরকে তারা ছাড়ে। আমরা আজ ঘোষণা দিতে চাই, ফিলিস্তিনের মুসলমানরা নিরীহ নয়, তাদের সাথে 200 কোটি মুসলমান রয়েছে ইনশাআল্লাহ। প্রয়োজন বোধে লক্ষ লক্ষ লাশ পড়বে, কিন্তু ইহুদিকে জমিন থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তাদের জমিনে থাকার কোন অধিকার নাই, ঠিক না? আমেরিকা যতই তাদের সহযোগিতা করুক, আমেরিকাও খান খান হয়ে যাবে। এই মুসলমানদের আত্মনাতে মুসলমানদের করতে হয়, আমেরিকা ধ্বংস হয়ে যাবে। তাই আজ কথা বলার বেশি সময় নয়, আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দল ওই দল কোন দল নয়, মুসলমানদের স্বার্থে আমরা এক দল। আমরা কি এক দল হয়ে বাতিলের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রস্তুত আছে কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সহ আমাদের রহমতের কামেলা ইসলামের নাযিল করুন। কথা অনেক হয়েছে, বাংলায় হয়েছে, আরবিতে হয়েছে, ইংরেজি হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ গোটা বিশ্ব জানে যে চট্টগ্রাম পিছিয়ে নয়। ঢাকা যেমন অগ্রণী ভূমিকা রেখেছে, চট্টগ্রামও পিছিয়ে নয়। মানুষের সমাগম বেশি হয়েছে ইনশাআল্লাহ। আরো মিছিলের সময় হবে আশা করি আমরা ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের এই শপথ নিতে হবে, ইসরায়েলের কোন পণ্য আমরা গ্রহণ করব না, হিন্দুস্তানের কোন পণ্য আমরা গ্রহণ করব না। তাদের সমস্ত পণ্য আমরা রাস্তা থেকে ফেলে দেব। রাজি আছেন কিনা বলেন? আজ ফিলিস্তিনের কচিকাচা বাচ্চারা মাহারা বাপ হারা, তারা বাপ খুঁজছে, তারা খানা পাচ্ছে না। ফেসবুকে
মাঝে মাঝে দেখা যায় ক্ষুধার তাড়নায় ঘাসকে তারা পানিতে ভিজে জাল দিয়ে সে পানি খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে, অথচ গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান এখনো বসবাস করে। লজ্জা হওয়া উচিত মুসলমানদের। ফিলিস্তিনের বাচ্চারা চিৎকার দিয়ে বলে আইনাল আরব, আইনাল আরব, আইনাল আরব। আরব গুলো তোমরা কোথায়? আমরা ক্ষুধায় মরে যাচ্ছি, অথচ আমাদের খোঁজ খবর তোমরা নেও না। আল্লাহর দরবার জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবার জবাব দেওয়া লাগবে। এই জন্য আমরা এটাকে কর্তব্য মনে করে আপনাদেরকে আমরা ডেকেছি। হতে পারে আরো লক্ষ লক্ষ লোকের জমায়েত হতে হবে। আপনাদেরকে সারা দিতে রাজি আছে? এটা ইমানই দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইসলামের উপর খেলাফ কোন কাজ করতে যদি কেউ দেখো, 1 নম্বর ফার্স্ট ক্লাস ইমানদার ওরা যারা হাত দিয়ে সোজা করে। আমাদের হাত এখনো আছে, হাত বিদেশে যায় নাই, হাত আমাদের সাথে আছে। ঠিক কিনা বলো? জন বুঝে ব্যবহার করা হবে, রাজি আছো কিনা বলো? আমরা 1 নম্বরে নেই, হাত দিয়ে সোজা করার সাহস আমাদের নেই, অথচ 200 কোটি মুসলমান পৃথিবীতে এখনো আছে। দেখি না 1 নম্বর যদি না পার, অন্তত জিহ্বা দিয়ে মুখ দিয়ে এটার প্রতিবাদ কর। এটার মধ্যে আমাদের অনেক ভাই নাই, দালালি করে, তারা ইহুদির দালালি করে। দেখে ওরা ইহুদির দালালকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আপনাকে একবার আল্লাহু আকবার হাত উঠে আমরা সরকারকে বলবো, ভিসার সুযোগ করে দেন। লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনি জিহাদ করতে যাবে। তোমরা যখন পারবে না মুসলমানদের হাতে ছেড়ে দাও, মুসলমানদের দেখবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, তারা দেখবে। ঠিক কিনা বলো? আজ আমাদেরকে পাঠার বলির মতো জমা করা হচ্ছে, আরেক দল মুসকি মুসকি হাসে। মনে রাখবেন, আমাদের উপরে কি ঝড় আসছে মুসলমানদের উপর, আপনাদের উপরে আসতে বেশি সময় লাগবে না। খুশি হওয়ার কোনো কারণ নেই, এই জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। রাজি? কোন দল, এই দল, ওই দল, জু পড়া আলিয়া वो सब कुछ खा लिया, জু পড়া দেওবন্দ वो करता है फिरका बंद। এগুলোর জন্য কি আল্লাহ পাক আপনাকে জমিনে পাঠিয়েছে? আর ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। এই জন্য আমরা অন্যায় করতে দিব না। আপনারা কি একমত? একমত? আজকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করবো না, আমরা বর্জন করবো। রাজি? আর যদি কেউ গোপনে করেন, আল্লাহ পাক দেখবে। আজকে আমি সহ ইনশাআল্লাহ আপনাদের সাথে মিছিল করবো, আপনাদের সাথে আমরা থাকবো। আমাদের মিছিল শেষ হবে জমিয়তুল ফালাহের ময়দানে। তবে কথা হলো, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে, কেউর গায়ে হাত দেওয়া যাবে না, কোন সম্পদ নষ্ট করা যাবে না। অতি উৎসাহী হয়ে যদি কেউ কাজ করেন, তাহলে আমাদেরকে জুলুম করা হবে। ঠিক কিনা বলেন? আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেখাই দিতে যাই গোটা জাতিকে যে আমরা শৃঙ্খলার মাধ্যমে আমাদের দাবি আদায় করার জন্য প্রস্তুত। তাহলে আমরা কেউর গায়ে হাত দিব না, ইনশাআল্লাহ।
যেভাবে কমান্ড দেওয়া হয় কমান্ড মেনে চলবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মিছিল এখনই কিছুক্ষণের মধ্যে আমরা আরম্ভ করব। ইমানি দায়িত্ব হিসাবে যে যেখানে আছেন আমাদের মিছিলে শরীক হবেন। মিছিল শেষ হবে ইনশাআল্লাহ জমিয়তুল ফালাহের ময়দানে চত্বরে, ওখানে ঘোষণাপত্র দেওয়া হবে এবং সেখানে আখির মোনাজাত হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা সকলে শৃঙ্খলার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মিছিলে শরীক হব।